এটা আপনি কি করলেন? কি কারণে লাল কার্ডটা দিলেন? ওর লগে কি ধাক্কা লাগছিল না টাচ লাগছিল? বাতাসও লাগে নাই, 3 হাত দূরে ছিল। আপনি ইচ্ছা করে এটা করছেন, কেন করছেন? জবাব দেন। কি 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 আমারে আমারে আমার হলুদ কার্ড, আমার হলুদ কার্ড, আমার হলুদ কার্ড, আমারে দেখা দিব আজকে খেলা শুরু কর। Rainbow Paints, color of joy. আরে বাবা, খেলা মাঠে ছেলে বাবা বলে কোনো সম্পর্ক নাই, দাদা নাতনি বলে কোনো সম্পর্ক নাই। শোনো, যুদ্ধে মানে ফুটবল খেলার যুদ্ধে যে যেটাভাবে খেলবে সে সেভাবেই খেলবে। এই যে আর্জেন্টিনা যে ব্রাজিলের একটা ছেলেকে ল্যাং মারলো আর রেফারি যে ওদেরকে হলুদ কার্ড দেখালো, কেন লাল কার্ড দেখালে আমি খুশি হতাম না? শোনো, আজকা খালি খেলা শেষ করে আমার ম্যাডোনা মেসি বাসায় যাক, আমি বলবো তোমার জন্য তেজ্য বাবা করে সে। আশ্চর্য! একটা কথা মনে রাখো, হ্যাঁ, ছেলে কোনোদিন বাবাকে ত্যায্য করতে পারে না, বাবা ছেলেকে ত্যায্য করতে পারে। দুনিয়ার সব বাবারা ছেলেকে তেজ্য করে, কিন্তু ব্রাজিল করা বাবাকে আর্জেন্টিনার করা ছেলে তেজ্য করতে পারে। তুমি যদি আমার ছেলের নামে আর একটা উল্টা পাল্টা কথা বলছো না, এই যে তোমার নামে না আমি নারী নির্যাতনের মামলা দিয়া জেল খাটাবো, মামলা খাবো মনে রেখে। সরি, ভুলে গেছে, আমার ভুলে গেছে, তুমি আমাকে মাফ করে দাও। আমি আর কিছু করবো না, ভুলে গেছে। ওই যে মঞ্জিলা বেগমের সঙ্গে মেয়ে, এতক্ষণ বসে আমি খুব ভালো করে লক্ষ্য করছি, তুমি তার দিকে এখন আর চোখে এরকম এরকম করে তাকাইছো। তোমার চরিত্রের সমস্যা আছে। শোনো, তুমি যদি বাঁচতে চাও 2টা শর্ত আছে। একটা শর্ত হলো তুমি ব্রাজিল ছাইরা আর্জেন্টিনা করবা, তা না হলে কি তোমার মামলা দিয়ে আমি জেল ফাটাবো হলুদ বাহিনী। রেশমি বেগম, আমি তো মন থেকে কোনোদিনই ব্রাজিল ছাড়তে পারবো না। ঠিক আছে, দ্বিতীয় অপশন কি সেটা বলো, আমি মেনে নিবো। দ্বিতীয় অপশন হলো তুমি এই গ্যালারিতে বইসা আমার ছেলে ম্যারাডোনা মেসি গোল দিবে, তুমি বলবা ম্যারাডোনা ম্যারাডোনা মেসি মেসি আর্জেন্টিনা আর্জেন্টিনা, এগুলো বললা সমর্থন দিবা, চিল্লাইবা, বুঝছো? ঠিক আছে। না, খেলা ভাল লাগে না, কোনো জুইতি পাইতে আসি না। এখনো খেলা হইলো, খেলা কোনো সুন্দরই হইতে আছে না। উঠে যাও গমিয়া, উল্টা পাল্টা কথা গমিয়া, নিজের একে খেললে দেখাও, খালি বেহুদা আলাপ করে আনতে গায়ের দূরে। খেলা ভাল লাগে না, উঠে যাও। মাকে একটু লেগে এটা কি? এটা কি? এবার কি আমি নাকি? এটা কি? এটা কি? এটা কি? এটা কি? এটা কি? এটা কি স্যার? কি? কিসে? কাট দিলেন না, এখন কাট দেন। কাট দেন না কেন? দেখেন কাকে দিছে? এত বড় সাহস, হ্যাঁ? রেফারি রে কইতেছে আমার টিমের মানুষের লাল কার্ড দিতে। এই সামনে, এই তোর না লাল কার্ড দিছে, তোর লজ্জা নাই? তুই আবার মাঠে ঢুকছিস কেন? বাইরা! আই মা কি তোর বাপের? তোরে বাইর করে দিব, তুই চিনাস? তোর বাপের, তুই যদি হুদা মহিলা না পুরুষ হইতি তোর গাইরে রাখতাম, ফুটবলের মতো মারতাম। তুই পারলে আমি বল হইছি, তুই মার। মার, মার, লাগেন। কি কি করে তুমি তো তোমার সামনে আমার টিম মালিককে গালি দিতে কিছু কইতে তোলা গিলি হ্যাঁ, দিছে, দিছে। যা, যা, সব তোরা। যা, লাল কার্ড, গুড গুড। আরো 2টা আছে, আরো 3টা আছে। তিনটার লাল কার্ড দেন। শাবাশ, এবারে রেডি দেন, রেফারি সাহেব রেডি দেন। আমার লাল কার্ড দিবেন না, অবশ্যই দিব, আমার লাল কার্ড দিবেন না, অবশ্যই দিব। লাল কার্ড দিবেন না। লাল কার্ড দেন আপনি, আপনার লাল কার্ড দেন। লাল আল্লাহর তোরে খাইছিস আমার পুত, তোরে খাইছিস আমার পুত। তুই লাল কার্ড দিস, লাল কার্ড, তুই লাল কার্ড দিস, তুই লাল কার্ড দিস, আমার পুত শালা লাল কার্ড, কথা কবি না, তুই কথা কবি না, তুই কথা কবি না, তুই কথা কবি না, বদমাইশ কবি না।
আচ্ছা এটা কি তা মানে ফুটবল খেলা না লাল কার্ডের খেলা? 14টা লাল কার্ড দিছে। আজকে খেলাটা কিন্তু বেমেলা মজা হইতে আছে, যেরুম রেফারি ওইরুম প্লেয়ার ওইরুম দল মালিকেরা। আমি যা দেখতে আছি রেফারি রেহান্দাজের লাল কার্ড দেওয়া দরকার, উনি ছাড়া আর কেউ মাঠে থাকবে না। আর এটা কোনো খেলা, খেলার তো একটা ভাই কৌশল আছে, মানে কিটা খেলা শিখেছে এই যে আমার খুব কৌতূহল লাগতেছে জানার লাগে। আচ্ছা ডার্লিং, তুমি একটু গুগলে সার্চ দিয়ে দাও দি পৃথিবীতে সর্বোচ্চ লাল কার্ড খাইছে কারা, হ্যাঁ দেখতে আসি। মানে কতটা লাল কার্ড দেওয়া আছে আর কি, এটা বাইর করো। আচ্ছা কি খবর, কি তুমি চুপ হয়ে গেলা কা? আচ্ছা এই যে আমরা পাড়ার বিশ্বকাপে যে 14টা লাল কার্ড হয়েছে, এটা কি তা গিনে ঝোঁকানো উঠতো না? জি না। কেড়ে উঠতো না? এর চেয়ে বেশি কি কোনো লাল কার্ড কোনো দেশ দিছে? দিছে তো। কোন দেশ এটা? এটা হইলো আর্জেন্টিনা। আর্জেন্টিনাতে কয়টা দিছে? 11 22 জন লাল কার্ড দিয়ে বাড়িয়ে দিছে। না হেয়েও না, তাহলে কয়জন দিছে এটা কখন? 36 জন। আল্লাহ আল্লাহ, আরে কামরা কোথায় ভাগ লাইছে? এই জলাতঙ্ক হয়েছে হেলার 36 জন প্লেয়ার, তাই 11 22 36 জনকে লাল কার্ড দিছে। এটা কি তা আসো বড়া? গুগল বলছে 2011 সালের 27শে ফেব্রুয়ারি আর্জেন্টিনায় পঞ্চম স্তরের লিগের একটি ম্যাচে রেফারি 36 জনকে লাল কার্ড দিয়া মাঠ হইতে বহিষ্কার করে। এই ইয়ামাল এই গুগলটা খেলা তুমি না তাই 36 জন পাইছে কেন, কি খেলার মা বাপের যারা খেলোয়াড়ের মা বাপেরও লাল কার্ড দিতে নাকি? দুই দলের 11 জন করে 22 জন প্লেয়ার এবং সাইডের বেঞ্চে বসা ছিল দুই দলের 7 করে 14 জন বদলি প্লেয়ার। টোটাল 36 জন প্লেয়ারকে লাল কার্ড দিয়ে বহিষ্কার করা হয়েছে। ও ইয়ে সাইডে যে প্লেয়ার আছেন হেরা লাল কার্ড দিয়ে দিছে। আচ্ছা তুই হেরা রে বিয়ে বুড়ে রে মিললে বার মারতে বাইর হচ্ছে কে রে? ওই যে বাঙালিদের মতো খেলার মাঠে প্লেয়ারদের লাল কার্ড দিয়া মাঠের বাইরে উত্তেজনা ছড়াই পড়ছে। এরপর সাইডের বেঞ্চের প্লেয়াররা মাঠে নামিয়া রেফারির লগে মারামারি শুরু করছে। এরপর 22 জন প্লেয়ারের লগে আরো 14 জন যোগ করিয়া 36 জন রেফারি একসাথে 36 জন মাঠের লাল কার্ড দিয়া বহিষ্কার করে দিয়েছে। আমাগো গিনিস বুকে নিজেদের নাম লেখাইতে ব্যর্থ হইলাম মোরা। কি ব্যাপার, এটা ঋতুর সে বন্ধু না? তা আমাকে দেখে তো আবার পালাচ্ছে কেন সে? ও বাবা, ওদিকে কি করে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। এই ছেলে, তুমি আমাকে থেকে রাস্তা ছেড়ে ওদিকে গেলে কেন? আমি যে এই গাছটা দেখতেছিলাম, এই গাছটা মানে খুব সুন্দর লাগছে, ফুলটা খুব সুন্দর। আমি ভাবছি যে এটা আমি আমার বারান্দায় লাগাবো, এই ফুলটা আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু আমি আসলে বুঝতে পারতেছিলাম না আঙ্কেল যে এটা কোন ফুল। তাই আমি একটু ওই পারে গিয়ে একটা পাতা শুকে গন্ধ শুকে বোঝার চেষ্টা করতেছিলাম যে এটা আসলে কোন ফুল, এই আর কি, এই জন্য আর কি। তুমি কি আমাকে বোকা পেয়েছো? আমি দূর থেকে সব লক্ষ্য করেছি। এই তুমি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছো প্লেয়ার হায়ারের জন্য, সে ভালো কথা, তো তুমি আমার বাড়ির ঠিকানা কেন ব্যবহার করেছো? আঙ্কেল এটা তো ঋতুই বলছিল আমাকে। ঋতু বলছে? মিথ্যে কথা। ঋতুকে আমি জিজ্ঞেস করেছিলাম, ঋতু বলছে না। কি বলেন আঙ্কেল, ঋতু না করছে? তুমি একটা ফালতু, একটা ডিজনেস্ট ছেলে। আঙ্কেল আমি কি এমন কাজ করলাম আপনার কাছে আমাকে ডিসঅনেস্ট মনে হলো? তুমি তো একটা বেয়াদব। তুমি ইতিমধ্যে অনেক মিথ্যে কথা বলেছ। এই যে আমাকে দেখে তুমি ওদিকে সরে গিয়েছো, তারপর কতগুলো মিথ্যে কথা বললে। আমার মেয়েকে ফুসলিয়ে ফাসলিয়ে তুমি ওই পাড়ার বিশ্বকাপের টিম নামিয়েছো। না না আঙ্কেল, আমি তো ওকে নামাইনি, ওই বরং আমাকে বাধ্য করেছে এই টুর্নামেন্ট অ্যাটেন্ড করার জন্য। আবারও মিথ্যে কথা বলো। তোমার বুদ্ধিতে কিছু লোকজন আমার বাসায় যাতায়াত করে, তারা নাকি প্লেয়ার, আমাকে ডিস্টার্ব করে, আমি বদার ফিল করি। তোমার সাথে যদি আমার মেয়ে চলে তাহলে তো আমার মেয়ে নষ্ট হয়ে যাবে। তুমি তো বন্ধুত্ব ডিজার্ভ করো না তার। তোমার মতো একটা ছেলে আমার মেয়ের বন্ধু থাকুক, এটা আমি চাই না। পরিষ্কার বুঝতে পারছো? জি। তাহলে মোবাইল থেকে আমার মেয়ের নাম্বার, ইনস্টাগ্রাম, ফেসবুক যা আছে সব ডিলিট করে দেবে। জি। আসসালামু আলাইকুম। Rainbow Paints, color of joy.
প্লেয়ার কই? কমে গেছে ওরা। বেরে লাগার দিয়ে তুলে দিছে। এই গোলকিপারে কি করতেছে বল হেন যেতেছে হ্যাঁ দরিয়া কি করতেছে হইতাছে চামসার খেলা এই ফটো আমি খেললে আমার সবচেয়ে ভালো খেলবাম। আচ্ছা এখন আমার একটা কথা, কিটা এই যে রেফারি, না এ কিন্তু রেফারির র বোঝে না। একটা অশিক্ষিত মূর্খ একটা জালিম, উনি কিন্তু আমার খেলায় রেফারি করলে কিন্তু আমি খেলায় থাকবো না। এইটা কিন্তু আপনি আমার ইনশিওর করতে হবে। দেখছেন মাঠের এক মাথায় একজন গোলকিপার, ওই মাথায় এক গোলকিপার, খেলোয়াড়ের মধ্যে দুইজন, আর মাঝখানে আছে কিনা রেফারি আর লাইসম্যান দুইজন। তবে একটা ভাই মোর কথাটাই কিন্তু হইছে, গোল শুনে ড্র হইছে, আর আমনে মোর লাথি মারি গড়ি বাইর করতেছেন। মনটা কিন্তু তোর একটু হাসা লাগতে মারি। তুই কি তা করছিলি? তুই কত যে গোল শুনে ড্র হইব? গোল শুনে রয়েছে দুজন একটা দুটো গোল করছে না, কানার পর কানা। তুই চোখের সামনে যা। তবে ভাই একটা কথা বলি, আপনার একটু তার লোডটা একটু ঠান্ডা করেন। আচ্ছা তুমি আমাকে একটু বলবা যে হইছেটা কি? বাবা তোমাকে কি বলছে? বাবার সাথে কি কথা হয়েছে? বাবা কি ওই ব্যাপারটা নিয়ে খুব বেশি রাগ করে আসছে? আমাকে একটু বলো না, মানে চুপ করে থাকো না প্লিজ। তোমার বাবার কাছে ধরা খেয়ে গেছি। ধরা খেয়েছো মানে? মানে আমি তার কাছ থেকে যা যা লুকানোর চেষ্টা করেছি সে সব কিছুই ধরে ফেলেছে। সে তো আমাকে একজন মিথ্যাবাদী মনে করবে এখন। কেন এই কাজ করতে গেল? মানে তুমি জানো আমার বাবা কত ডেঞ্জারাস পার্সন? সে সিটি কর্পোরেশনের সব অফিসারদের নাকানি চুবানি খাওয়ায়, আর তার সাথে তুমি মিথ্যা কথা বলে পার পেয়ে যাবে, এটা তুমি ভাবতে পারছো? কি অদ্ভুত ব্যাপার রে ভাই, তুমি দেখতে পাচ্ছ যে আমি এমনিতেই ডিস্টার্বড হয়ে আছি, এর ভিতরে তুমি আমাকে আরো ডিস্টার্ব করছো কেন? তুমি তো অদ্ভুত মেরে ভাই। বিয়ের পরে তুমি তোমার জামাইটা দৌড়ানোর উপরে রাখবে, এটা আমি বুঝে গেছি, বুঝছো? আমার তো এখনই ভয় লাগতেছে। তুমি আর তোমার বাবা একদম সেম। তুমি কি বললো? আমি আর আমার বাবা একদম সেম? মানে মানে বলতে কি চাচ্ছ তুমি? হ্যাঁ, তুমি আর তোমার বাপ একদম এক, ডিস্টার্ব স্কয়ার। শুনো, খবরদার আমাকে এবং আমার বাবাকে নিয়ে একদম উল্টাপাল্টা কথা বলবা না। না, খারাপ কথা বলবো না, তোমার বাবাকে নিয়ে রসগোল্লা কথা বলবো। রসগোল্লা কথাটা আবার কি? রসগোল্লা মানে হচ্ছে মিষ্টি মিষ্টি কথা। মানে একটা মানুষ রাস্তায় আমাকে পেয়ে ইনসাল্ট করছে, সে বলছে যে তার মেয়ের সাথে যদি আমি চলি তাহলে তার মেয়ের জীবনটা নাকি ডিস্ট্রয় হয়ে যাবে, আর এইদিকে তার মেয়ে যে আমার জীবনটা ডিস্ট্রয় করে দিয়েছে সেই কথা বলার তো সুযোগই পেলাম না। হোয়াট? তুমি এত বড় কথা বলতে পারলে আমাকে? তো তোমার কারণেই তো পাড়ার বিশ্বকাপে আমাকে টিম নিতে হয়েছে। আমি কি চাইছিলাম? তুমি আমাকে বাধ্য করছো, আর এখন এই টিম চালানোর জন্য আমাকে নানান জায়গায় নানান বিপদের মধ্যে পড়তে হচ্ছে। কেন ভাই আমি এত বিপদ ফেস করবো? আমার মা আমার সাথে রাগ করতেছে, তোমার বাবা আমাকে ইনসাল্ট করতেছে, তুমি আমার সাথে ঝাড়াঝাড়ি করতেছো। আমি কোথায় যাবো ভাই? আমি কি ফুটবল যে সবাই মিলে আমাকে লাথ খাবা, আর তোমরা হচ্ছে কি কাপ না, সবাই পেয়ে তোমাদেরকে হাতে ধরে খুশি হয়ে চুমু দিবে? তো তুমি কি চাও সবাই তোমাকে চুমু দেয়? দেখো, ফুটবল হইতে কে চায় বলো? ফুটবল তো সবাই লাথি মারবে, সবাই তো এই কাপটাই চায়, তাই না? তো এই কাপটার জন্যই তো এত কিছু। আমি তোমাকে বারবার বলতেছি যেভাবেই হোক আমার নই পাড়ার বিশ্বকাপটা লাগবে, তুমি আমাকে একটু জিতায় দাও না প্লিজ। দেখো তোমার কিন্তু পড়াশোনার অনেক হ্যাম্পার হচ্ছে, তুমি ভুলে যাচ্ছো। কিন্তু তুমি যতদিন না পর্যন্ত এই ঝামেলা মিটাবা তুমি পড়াশোনাও করতে পারবে না। তো তাড়াতাড়ি এই ঝামেলা মিটিয়ে পড়াশোনায় বলবা, ঠিক আছে? তুমি কেমন গার্লফ্রেন্ড রে ভাই? হ্যাঁ, তুমি আমাকে লাথি মেরে হলেও তোমার ওই কাপটা চাই? ওয়াও, কি একটা জ্বালার মধ্যে পড়লাম। বাইরে জ্বালা, ভেতরে জ্বালা, ঘরে জ্বালা, রাস্তায় গেলে জ্বালা। ভাবি কেমন আছেন? আচ্ছা, আপনারা ঘরের মধ্যে ঘুরঘুর করতেছেন কেন দুইজনে মিল্লা? আপনারা তো খেলোয়াড়, তো মাঠে যাইতেছেন না কেন খেলতে? ভাবি মোগো কি যেই সেই লোক মনে করছেন? মোরা হান বিশ্বকাপের প্লেয়ার না, মোগো দল ফ্রান্স। এখন যদি মোরা কোনো কেরনে যাই অন্য দলের খেলা দেখি, সেটা মোগো প্র্যাকটিসে লাগে না। হ ঠিক, হ্যাঁ আমি তো ভুলে গেছিলাম আপনাদের তো আবার বিরাট প্রেস্টিজ। ভাবি মুই একটা কথা কমু, আপনি মাইন্ড করবেন? মাইন্ড করার মতো কথা কইলে তো মাইন্ড করুমি, তাছাড়া বলারই দরকার নেই।
ভাবি আপনি যদি মাইন্ড করেন হেরপরও কইতে হইবে, আর যদি মাইন্ড না করেন হেরপরও কইতে হইবে, কথাটা না কই বাড়তে আসি না। ভাবি এই টাকলার সংসারে আপনি কি সুখী? আপনার কি মনে হইতেছে আমারে দেখা আমি সুখী না? আমার সুখ তো বয়ে বয়ে পড়তেছে। আর আমার জামাই টাকলা, যে পাগলার পাগলা, ও যদি শুধু জানতে পারে আপনি আইসা আমার লগে এই কথা কইছেন আমি সুখী না অসুখী, তাহলে আপনার মাথাটাও কিন্তু তার মতো টাকলা বানায় দিতে পারে। হ্যাঁ, দেখতেরি ভাবি কি যে কন, টাকলার সে মুই হইছে আরো বড় পাগল। হে কি জানে মুই যে কত বড় পাগল? আইসি ফুটবল খেলতে, আর মোর সম্পর্কে কি হে জানে কিছু? মুই বরিশালে কত সম্মানিত টাকাওয়ালা মানুষ। ও তাই নাকি? আপনি বরিশালের সম্মানীয় ধনী লোক? হায় হায়, আগে জানতাম না তো ভাই। আমি যদি আগে জানতাম তাহলে তো আমি বিয়াটা আপনারই করতাম। ভাবি মুই কিন্তু এখনো বিয়ে করি না। আরে দৌড়ো ভাবি, ওর কথা বাদ দেন। ওর এই সাইয়াঙ্গুলে বিয়ে নাই। ও মাইয়া দেয় একসে গরু ছাগলের নান, আগে যাই আমি গরু বাছাই করে হেরামের দেয়, তো মাইয়া পছন্দ করতে হয় না। কিন্তু ভাবি আপনি যেই পরিমাণ সুন্দর, লোমফা স্যাপডা, হ্যাঁ চেহারাটা কালে গদ গদ। আচ্ছা ভাবি আপনার কি কোনো ছোট বই টুই আছে? না, আপাতত ছোট কোনো বোন নাই, তবে আপনাদের কথা দুইজনে শুনা চিন্তা করতেছে আব্বারে ফোন করব, ফোন লাগায় বলবো উনি যেন আরেকটা কন্যা সন্তান পয়দা করেন। আপনার আব্বারে ফোন দিয়ে কোনো কাম হইবে না, কেন আমার মনে হয় কি আপনার আব্বার আর মার হেগো কোম্পানি মনে করেন আরো আগেই বহুত আগে বন্ধ হয়ে গেছে। এখন যদি কষ্ট করিয়া কোনো কেন্দ্রে যদি একটু প্রোডাক্ট উৎপাদন করে আনে, কিন্তু ও তো ডাঙর হইতে হইতে মুজে মানে পুরা দূর দূরিয়ে দিয়া, এবার কি কোনো কাম হইবা ভাবি? ও মা, কাম হইব না কেন? পছন্দের পাত্রীর জন্য বুড়া হইলেও তো জামাই সমস্যা নাই। সমস্যা আছে গন্ত? এইটা একটা সুন্দর কথা কইছেন ভাবি। আপনি যারা আমি শুনলেন আপনার কথাবার্তা এক্সের রস, হ্যাঁ আপনার কথা হলে কই যেটা একসে ঠান্ডা হয়ে যায়। ও তাই নাকি? মনে ধরছে? আপনি কিন্তু অনেক দুষ্টু দুষ্টু কথা বলেন। দুষ্ট না ভাবি, যা কইছি সত্য কইছি। ঠিক আছে, অনেক কথাই তো বললাম। আপনারা দুইজন একটু বসে, আমি একটু বটিটা নিয়ে আসি। ও কি ভাবি, বডি আনবেন কে? তরকারি টরকারি করবেন? হায় তুই যেটা কইছো এইটাই ভাবি, বডির দিয়ে তরকারি আনাজ করবেন না ভাবি? না, তরকারি কুটবো না। আপনাগো জিব্বা দুইজনের লম্বা হয়ে গেছে না, সেটারে কাটবো। চুল নখ আমাগো বড় হয়ে গেলে আমরা যেমন কাইটটা দেই, মানুষের জিব্বাও যখন বড় হয়ে যায় না, কাইটটা দেওয়ার নিয়ম আছে, বুঝছো? ফাজিলের ঘরে ভাবি আর তো মনে হয় কান্দারছি ভাবি। মাফ করে দেন, এই বটিটা নিয়ে এসে জিব্বাটা কাটি, দাঁড়া। ফাজিলের ঘরে ফাজিল, হ্যাঁ? কি বিপদের মধ্যে পড়ছি, নিজের ঘরে একটু পয়সা থাকতে পারতেছি না। 2 মিনিটের জন্য এখানে এসে বসছি। আল্লাহ, হ্যাঁ, কোন মালের বাহিনী পাঠাইছে ঘরের মধ্যে? হ্যাঁ, টাকলার ঘরে টাকলা পরে যে আমি কি করবো রে? কে খুশি হয়েছো না? মনে মনে তো কয়েকশো বার আলহামদুলিল্লাহ বলছো। হ্যাঁ, রাস্তায় আসার সময় প্রকৃতির হাজার হাজার টাকা দাম খরচ করছো। কেন? আমি কেন খুশি হব? কেন আমি আলহামদুলিল্লাহ বলবো? কেন আমি ভিক্ষুককে দান খয়রাত করব? হ্যাঁ, আমার ব্রাজিলকে আজকে জিতেছে। কারণ আমার ছেলে জিতে নাই, সেই খুশিতে তুমি সবকিছু করতে পারো, তোমাকে দিয়েও সবকিছু সম্ভব। দেখো, তুমি ছেলেকে নিয়ে এইভাবে বলো না। ছেলে যদি খেতে চাই আমি আদর করে নিজ হাতে তাকে খাইয়ে দিব, যদি পকেট মানি চাই সেটাও দিব, কিন্তু এখানে খেলার বিষয়টা আলাদা। এটা নিয়ে কথা বলো না তো তুমি। তোমাকে আমি 2 চোখে দেখতে পারতাছি না। তোমার জন্য আমার ছেলে মাঠ থেকে লাল কার্ড খেয়ে বের হয়ে গেছে, ওর গায়ে একটা লাল দাগ পড়ে গেছে না, সবাই এখন লাল কার্ড বলে ওরে খেপাবে না। তোমাকে দিয়ে সবকিছু সম্ভব, তোমার জন্য এগুলো হয়েছে। আশ্চর্য, আমি একমাত্র দায়ী কেন? খেলা মাঠে কি আমি রেফারি ছিলাম? আমি রেফারি হয়ে কি ওকে লাল কার্ড দেখিয়েছি? তুমি রেফারির টাকা খাওয়ায় আমার ছেলেকে লাল কার্ড দেখায় মাঠ থেকে বার করে দিছো। তোমাকে দিয়ে সবকিছু সম্ভব। তুমি সত্যি করে বলো, কত টাকা তুমি রেফারির ঘুষ দিছো? আশ্চর্য ব্যাপার, আমি ঘুষ দিতে কেন যাব? ঘুষ না দিলে রেফারি আমার ছেলেকে কেন লাল কার্ড দেখে মাঠ থেকে বের করে দিল বলো? আল্লাহ রে, সারাটা দিন গ্যালারিতে বসে গরমের মধ্যে আমি খেলাটা দেখলাম,
গলা ফাটিয়ে ব্রাজিল ব্রাজিল বলে চিৎকার করলাম, গলাটা শুকিয়ে গেল। কোথায় ভাবলাম যে বাসায় যাব, একটু শান্তিতে ঘুম দেব, এই হচ্ছে শান্তির নমুনা। শান্তির জন্য এইখানে কেন আসছো, এই বাড়িতে কেন আসছো? যাও ব্রাজিল, এই বাড়িতে যাও। তোমার দেখানো অসহ্য লাগতেছে, আমার গা জ্বলতেছে, আমার মনে হচ্ছে শত্রু সামনে বসে আছে। যাও যাও। রেইনবো পেইন্টস, কালার অফ জয়। আমি শিওর আপনি রেফারির সাথে নিশ্চয়ই ফোনে আলাপ আলোচনা করেছেন, তারপরে আপনি নিশ্চয়ই এই ধরনের একটা বুদ্ধি দিয়েছেন, তাই না? এই কি বলছেন ভেবে চিনতে তারপরে বলবেন। আপনার কাছে কোনো প্রমাণ আছে? আপনি এখন প্রমাণ হাজির করবেন। যদি উপযুক্ত প্রমাণ আপনি না দিতে পারেন তাহলে কিন্তু কি বলেন? তাহলে 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 বলে আটকে গেলেন কেন? মুখ খুলে বের করেন। এখন কি এখন বের হয় না? মুখে কথা আটকায় গেছে, গলা দিয়ে এখন বেরোচ্ছে না।